আজকে নাহিদ ইসলামকে আমি আবারও বলতে চাই যে গাদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন, অনতিবিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। অন্যথায় এই গাদ্দার উপদেষ্টারা তারা তো আগামী নির্বাচনকে বানচাল করার জন্য তারা তো ষড়যন্ত্র করতে পারে, চক্রান্ত করতে পারে। সুতরাং এই চক্রান্তকারীদের নাম যদি আপনি প্রকাশ না করেন, তাহলে এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায় তার দায় আপনাকে নিতে হবে। এ ধরনের বিভাজন আমরা লক্ষ্য করছি। এই বিভাজন যদি সামনে রেখে নির্বাচনে আমরা যাই, বিশ্বাস করেন সেই নির্বাচন বানচাল করে দিবে আওয়ামী লীগ এবং ভারত। সুতরাং আমাদের এই আওয়ামী লীগের প্রশ্নে, ফ্যাসিবাদের দশরদের প্রশ্নে এবং ভারতের আধিপত্যবাদের প্রশ্নে সবার মধ্যে একতা থাকা দরকার। জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের নিয়ে সর্বশেষ বসবেন এবং ওই দিনই চূড়ান্ত আলোচনা হবে। আসুন আমরা ছাড় দিয়ে হলেও ওই দিন সবাই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করি এবং দেশ এবং জনগণের স্বার্থে আমরা ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করি। আমরা যদি ছাড় না দিই তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। 8 আগস্ট ওই দিন যে সকল এনজিও মার্কা উপদেষ্টাদের মাধ্যমে শপথ নেওয়া হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন, সেদিনই অনেকটা গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে। সেই গণ অভ্যুত্থানকে রক্ষা করার দায়িত্ব আমাদের মতন তরুণদের। যে গণ অভ্যুত্থানে 2000 মানুষ রক্ত দিয়েছে, 30,000 মানুষ তারা সংগ্রাম করেছে, সেই গণ অভ্যুত্থান আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না। এই গণ অভ্যুত্থানকে রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে।